আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি আলোচনা করছি নবম দশম এসএসসির জন্য দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ অর্থাৎ অধ্যায় 12 এর অনুসরণী 12.2 হতে অপনয়ন পদ্ধতিতে সমাধান নিয়ে। এর আগের ক্লাসে আমি প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান কিভাবে করতে হয় সেটা নিয়ম কারণ নিয়ে আলোচনা করেছি। আশা করছি তোমরা উক্ত ক্লাসটা দেখেছো। তো যাদের অপনয়ন পদ্ধতিতে সমস্যা আছে তারা আশা করছি আজকের ক্লাসটা দেখলে অপনয়ন পদ্ধতি সম্পর্কে একদম ক্লিয়ার হয়ে যাবে। এর বাইরেও ক্লাস 8এও কিন্তু প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতি এগুলো আছে। কেমন? তো যারা ক্লাস 8 থেকে শিখেছো তাদের জন্য তো কোনো পরামর্শ নাই, আশা করছি তারা বুঝবে ক্লাসটা। আর যারা ক্লাস 8 শিখতে পারো নাই কোনো কারণে বা দুর্বলতা আছে তাদের জন্য আজকের আমার এই ক্লাসটা, আশা করছি তোমরা আজকেই অপনয়ন পদ্ধতি কিভাবে সমাধান করতে হয় সেটা শিখে যাবে। একটা কথা মনে রাখবে, এখানে সমাধানের বিভিন্ন পদ্ধতি আছে, প্রতিস্থাপন, অপনয়ন, আর গুণন, এই পদ্ধতিগুলো। হ্যাঁ, এখন তোমাকে যদি অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে বলে কোনো প্রশ্নকে তোমাকে অবশ্যই ওই পদ্ধতিটা অ্যাপ্লাই করে সমাধানটা করতে হবে। কেননা তুমি যদি অন্য কোনো পদ্ধতি অ্যাপ্লাই করে সমাধান করো সেক্ষেত্রে অ্যান্সার কিন্তু একই আসবে, প্রতিস্থাপন দিয়ে করলে যা, অপনয়ন পদ্ধতিতে করলেও তা, আর গুণ করলেও তা, কিন্তু সেই ক্ষেত্রে স্যার অঙ্কটা কেটে দিতে পারবে। কেননা এখানে পদ্ধতি হলো আলাদা, উত্তর একই হলো, পদ্ধতি হলো আলাদা। তো অপনয়ন পদ্ধতি সহজ একটা পদ্ধতি, একটু অবলোকন করলে তুমি খুব সহজে এই পদ্ধতিটা শিখতে পারবে। এখানে 4 নম্বরে দেওয়া আছে 7x - 3y = 31, আবার 9x - 5y = 41। তুমি প্রতিস্থাপন করো, অপনয়ন করো, বজ্রগ্রহণ করো, আর গ্রহণ করো, যাই করো না কেন তোমার প্রথম যে দুইটা সমীকরণ দিয়ে থাকবে এটাকে ধরতে হবে 1, এটাকে ধরতে হবে 2। তবে অপনয়ন পদ্ধতিতে সিস্টেম রাখা হলো যে সহজ। কিভাবে করা হয় দেখো, এখানে আছে 5y, এখানে আছে 3y, এটা 9x, এটা 7x। যে কোনো একটা চলককে বাদ দেওয়ার ব্যবস্থা করতে হবে, হয়তো x হয়তো y, চলক ধরা হয় x আর y কে। এখানে যে কোনো একটা চলক, হয়তো y কে বাদ দিতে হবে অথবা x কে বাদ দিতে হবে। তো বাদ দেওয়ার জন্য তো আমি মারামারি করতে পারবো না, আমি কৌশলে x অথবা y কে বাদ দিব। কিভাবে বাদ দিব? প্রথমে 3y এবং 5y লসাগু নিব। 3y 5y, 3y আর 5y লসাগু কিন্তু 15y, জানো তো। তাহলে আমি যদি এটাকে 15y করার ব্যবস্থা করি, এটাকে 15y করার ব্যবস্থা করি, পরবর্তীতে বিয়োগ করলেই একটা একটা থেকে কি যাচ্ছে, বাদ যাচ্ছে, অর্থাৎ y চলে যাবে। সেজন্য 15y করার জন্য আমাকে 3 এর সাথে কত গুণ করতে হবে? 5 গুণ করতে হবে। আবার 15y করার জন্য 5 এর সাথে কত গুণ করতে হবে? 3 গুণ করতে হবে। অর্থাৎ সমীকরণ 1 নংকে 5 দ্বারা গুণ করতে হবে আর সমীকরণ 2 নংকে 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমি এখানে লিখলাম সমীকরণ 1 নং ইন্টু 5, 2 নং ইন্টু 3। 5 শুধু এটার সাথে গুণ করলে হবে না, সবার সাথে গুণ করতে হবে। 5 দিয়ে যদি গুণ করি 5 7 35, 35x, 3 5 15, 15y, আবার এদিকে যদি 5 দ্বারা গুণ করি 155। ঠিক একইভাবে 2 ইন্টু 3, সমীকরণ 2 কে 3 দ্বারা গুণ করতে হবে। 3 নং 27, 3 5 15 ইকুয়াল 3 দিয়ে 41 কে গুণ করলে 123 হয়। এই যে আমি সমীকরণ 1 নংকে 5 দ্বারা গুণ করেছি, 2 নংকে 3 দ্বারা গুণ করেছি, এর ফলে সমীকরণের কোনো প্রভাবই পড়ে নাই, কেননা আমি বাম পাশে যা দ্বারা গুণ করেছি ডান পাশেও তা দ্বারা গুণ করেছি। এখন এই যে এটার আগে সাইডে মাইনাস, এটার আগে সাইডে মাইনাস, তাইলে তো বাদ দিতে পারছি না, আমাকে করতে হবে কি, বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা তো জানি এটা মাইনাস মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। কেমন? এটা প্লাস আছে, এটা মাইনাস হয়ে যায়, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়। তাহলে 35 থেকে 27 গেলে আর থাকে 8x, আর 15y বাদ যাবে, কেননা এখানে এটা প্লাস ধরতে হবে, এখন মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাস মাইনাসে মাইনাস, 15y বাদ যাবে। 155 থেকে 123 বাদ দিতে হবে 32। দেখো অঙ্কটা কত সহজ হয়ে গেল। সুতরাং x = 4। কেমন? কেননা উভয় পক্ষকে আমি 8 দ্বারা ভাগ করেছি, সেটা 32, 4 হবে। এখন x এর মান সমীকরণ যে কোনো একটাতে বসালে আমি y এর মানটা পেয়ে যাব। দেখো সমীকরণ 1 নং এ বসাতে পারো, 2 নং এ বসাতে পারো। মনে করো আমি সমীকরণ 2 নং এ বসাই, x এর মান সমীকরণ 2 নং এ বসিয়ে পাই। তাহলে সমীকরণ 2 নংটা ছিল 9x - 5y = 41, বা
x এর মান হলো 4, 9 ইন্টু 4 মাইনাস 5y ইকুয়াল 41 বা মাইনাস 5y ইকুয়াল টু 41, যেভাবে আছে সেভাবে বসালাম। 4 9 36, আগে সেন মাইনাস আসবে, এদিকে যেহেতু নিয়ে আসছি, বা মাইনাস 5y, এদিকে 41 থেকে 36 বাদ গেলে থাকে 5 সমান 5। সুতরাং y ইকুয়াল টু কি হবে? -1। কারণ আমরা উভয়পক্ষে 5 দ্বারা ভাগ করেছি, তাহলে -y ইকুয়াল টু 1, -1 দ্বারা যদি গুণ করো মাইনাসে মাইনাসে প্লাস, আর মাইনাসে প্লাসে মাইনাস, অর্থাৎ মাইনাসটা এদিকে চলে আসে, y ইকুয়াল টু -1। এখন দেখো x এর মান 4 পেয়েছি, y এর মান -1 পেয়েছি। সুতরাং নির্ণয় সমাধান, x আগে আসবে y পরে। x এর মান হলো 4 আর y এর মান হলো -1। এটাই হলো তোমাদের 4 নম্বর প্রশ্নের সমাধান। আগের মতো লিখে দিলাম, যেটা দেওয়া আছে প্রশ্ন পত্রটা লিখে দিলাম আর কি। হ্যাঁ, তাহলে এটাকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে। তো সিস্টেমটা কি রকম? আগের মতোই by আর b স্কয়ার y এর লসাগু নিতে হবে। by এবং b স্কয়ার y এর লসাগু হলো b স্কয়ার y। কেমন? লসাগু তো তোমরা সবাই নিতে জানো, তাই না? যদি লসাগু নিতে না জানো, লসাগুর উপরেও আমার ক্লাস আছে, আপলোড দিয়ে আছে আমার চ্যানেলে, তোমরা সেখান থেকে সার্চ করে দেখে আসতে পারবে। তাহলে বি স্কয়ার ওয়াই যদি করতে চাই, এটা আছে বিওয়াই, বিওয়াই দিয়ে বি স্কয়ার ওয়াই কে ভাগ করলে বি থাকে, অর্থাৎ আমি যদি এটাকে বি দ্বারা গুণ করি বি স্কয়ার ওয়াই পাওয়া যায়। আবার এটা তো আগে থেকে বি স্কয়ার ওয়াই আছে, তাহলে এটাকে তো কোনো কিছু দিয়ে গুণ করতে হচ্ছে না। তাহলে আমাকে করতে হবে সমীকরণ 1 নংকে বি দ্বারা গুণ করব বি স্কয়ার ওয়াই করার জন্য। আর এটা যেহেতু করতে হচ্ছে না, তাহলে সেটাকে 1 দ্বারা গুণ করব। 1 দ্বারা গুণ করলে যা আছে তাই বসবে। সমীকরণ 1 ইন্টু বি, 2 ইন্টু 1, তাহলে বি দ্বারা যদি গুণ করি এ বি এক্স প্লাস বি দ্বারা যদি গুণ করি বি স্কয়ার ওয়াই ইকুয়াল বি দ্বারা সি কে গুণ করলে বিসি, অর্থাৎ সবাইকে গুণ করতে হবে। আর 2 নংকে 1 দ্বারা গুণ করব, যা আছে তাই বসবে। তো এবার এখানে একটু খেয়াল করতে হবে, বি স্কয়ার ওয়াই যে কোনো একটাকে বাদ দেওয়ার ব্যবস্থা করতে হবে আর কি চলকের মধ্যে। তাহলে প্লাসে প্লাসে প্লাস যোগ হয়ে যাচ্ছে, বাদ যাচ্ছে না, সেজন্য আমাকে সাইন দুইটাই যদি একই ধরনের হয় এখানে বিয়োগ করতে হবে। মনে রাখবে, সাইন দুইটাই যদি একই ধরনের হয় কি করতে হবে? বিয়োগ করতে হবে। সেটা মাইনাস হলেও হতে পারে, প্লাস হলেও হতে পারে, এখানে মাইনাস হবে। তাহলে বি স্কয়ার ওয়াই কাটা যাবে বিয়োগের বেলায়, আর এখানে মাইনাস ধরতে হবে, প্লাস আছে মাইনাস ধরতে হবে। তাহলে এখানে থাকে এ বি এক্স মাইনাস এ স্কয়ার এক্স ইকুয়াল বিসি মাইনাস সি স্কয়ার, বা এক্স এক্স যদি কমন নিই এখানে থাকে আর বি মাইনাস, এখান থেকে যদি এক্স কমন যায় এ থাকে ইকুয়াল টু, এখানে সি কমন যায়, সি কমন নিলে বি মাইনাস সি থাকে। সুতরাং এক্স ইকুয়াল এই সি উপরে থাকলো, বি মাইনাস সি থাকলো পাশে, এটা গুণ অবস্থায় আছে, বিপরীত পাশে গেলে ভাগ এ ইন্টু বি মাইনাস এ, অর্থাৎ এক্স বাদে বাকি যা আছে সবকিছু এখানে লিখে ফেলতে হবে। এটা এর চেয়ে আর বেশি কিছু করা যায় না, এক্স এর মান হলো এটাই। এখন এক্স এর মান যদি যে কোনো জায়গায় বসাই আমি ওয়াই এর মান পেয়ে যাব, অর্থাৎ যেখানে চলক না থাকলে হয়েছে, এক্স বা ওয়াই কিছুই না থাকলে হয়েছে, এটাই হলো এক্স এর মান অথবা ওয়াই এর মান। তাহলে এক্স এর মান সমীকরণ 1 নং এ বসাই, x plus dy equal to c, বা এটা বসালাম, x এর একটা মান আছে, মানটা বসাই দিতে হবে, c ইনটু b মাইনাস c, নিচে হলো a ইনটু b মাইনাস a প্লাস by ইকুয়াল c, এখান থেকে বসিয়েছি, বা উপরে এ নিচে কাটাকাটি করলাম, যেহেতু গুণের সম্পর্কে ছিল, এখানে গুণ ছিল, এটা আর এটার মধ্যে ভাগ কাটাকাটি করছি, তাহলে কি থাকে c ইনটু b মাইনাস c ডিভাইড বাই b মাইনাস a, সেটা এদিকে প্লাস অবস্থায় আছে, বিপরীত পাশে নিয়ে যাব, by ইকুয়াল টু c মাইনাস, মাইনাস হবে c এর সাথে b গুণ করলে bc, আবার c এর সাথে c গুণ করলে c স্কয়ার মাইনাস c স্কয়ার, আর নিচে থাকে b মাইনাস a, বা
by ইকুয়াল টু লসাগু নাও b মাইনাস a হবে, তাহলে b মাইনাস a দিয়ে c কে গুণ করতে হবে, c ইনটু b মাইনাস a মাইনাস b মাইনাস a দিয়ে b মাইনাস a কে ভাগ করলে 1, 1 দিয়ে উপরটা গুণ করতে হবে, অর্থাৎ bc মাইনাস c স্কয়ার। এটা আরেকটা লাইন না করেও তুমি এখানে কিন্তু b দিয়ে c কে একবার গুণ, আবার a দিয়ে c কে একবার গুণ, এভাবে করে কিন্তু এখানে তৃতীয় লাইনটাও করে ফেলতে পারো। কেমন? আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এখানে একটা লাইন বাড়তি করতেছি। বা y ইকুয়াল টু b এ দিয়ে গুণ অবস্থায় আছে, b এর পাশে গেলে ভাগ হবে b ইনটু b মাইনাস a, c দিয়ে b কে গুণ করলে bc, c দিয়ে আবার একে গুণ করতে হবে মাইনাস ac, মাইনাস bc মাইনাস মাইনাসে প্লাস c স্কয়ার। হয়তো একটু কঠিন মনে হয়, নিজেরা বারবার পজ করে হলেও দেখবে, অথবা খাতা কলম নিয়ে বসবে, তোমরা নিজেরা চর্চা করবে, তখন অঙ্কটা তোমার কাছে সহজ লাগবে। এখানে কোনো কিছু করতেছি না, শুধু গুণ করতেছি, বিয়োগ, যোগ, ভাগ, এগুলো তো তোমরা ক্লাস 6 7 থেকে শিখে আসছো। bc এর আগে সাইন প্লাস, bc এর আগে সাইন হলো মাইনাস। সুতরাং y ইকুয়াল, এখন মাইনাস ac আছে, c স্কয়ার আছে, c টা যদি কমন নিই, এখানে c স্কয়ার এর c কমন নিলে আর থাকে c, এখান থেকে c কমন নিলে মাইনাস a, আর b ইনটু b মাইনাস a। কেমন? অর্থাৎ মাইনাসটা আগে না আসার জন্য সেজন্য c স্কয়ার কে আগে ধরেছি, মাইনাস ac কে পরে ধরেছি। তাহলে y এর মান আসলো c ইনটু c মাইনাস a ডিভাইড বাই b ইনটু b মাইনাস a। তাহলে আমি এখানে x এর মানও পেয়ে গেছি, y এর মানও পেয়ে গেছি। সুতরাং নির্ণয় সমাধান xy ইকুয়াল টু, আগে এটার মান লিখবে, তারপরে এটার মান লিখবে। ঠিক আছে? এভাবে তোমরা অপনয়ন পদ্ধতিগুলো সমাধান করবে। তবে একটা কথা মনে রাখবে, পরীক্ষায় যে পদ্ধতিতে করতে বলুক তোমাকে সে পদ্ধতিই করতে হবে। হয়তো তুমি দেখেছো বইয়ে বা তুমি যেখানে করেছো সেখানে কোনো একটা অঙ্ক প্রতিস্থাপন আছে, কিন্তু পরীক্ষায় এমনও আসতে পারে ওই অঙ্ককেই তোমাকে অপনয়ন করতে দিবে। তো এখানে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই, প্রতিস্থাপন দিয়ে আনসার যা আসবে অপনয়ন দিয়েও সেই আনসারটাই আসবে, শুধুমাত্র পদ্ধতিটা হবে ভিন্ন। ঠিক আছে? তাহলে এখানে আমাকে শিখতে হবে কি পদ্ধতি কিভাবে অ্যাপ্লাই করতে হয়। ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই থাকবে। ভালো থাকবে, পরবর্তীতে অন্য কোনো ক্লাস নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।